আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হাতে এসেছে কয়েকটি আসনের বেসরকারি ফলাফল। ৯টিতে বিএনপি এবং ৩টিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। সরকার গঠনে আশাবাদী দুই দল। উদ্দীপনায় ভোট দিলেন সারা দেশের মানুষ। দু এক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের সাময়িক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ২৫ বছর পর সপরিবারে গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান। মিরপুরে নিজ আসনে জামায়াত আমিরের ভোট প্রদান। জনরায়ের প্রতিফলন হবে আশা দুই নেতার। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে, ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। ১.৫ বছর ধরে এই দিনের অপেক্ষায় জাতি, মন্তব্য সেনাপ্রধানের। নিজ নিজ আসনে ভোট দিলেন বিভিন্ন দলের হেভি ওয়েট প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, সাংবাদিকদের এই মুহূর্তে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। ৪২,৫০০ যে সেন্টার, যে কয়টা সেন্টারের পাচ্ছি আমরা সেগুলা মোটামুটিভাবে যুগটুক করে দিচ্ছি, রেজাল্ট দিচ্ছি। এই জন্য যত রেজাল্ট আসতে থাকবে এটা হেরফের হবেই। এখানে অন্য কোনো কারসাজি এখানে নাই, এখানে অন্য ধরনের কোনো উদ্দেশ্য এখানে নাই। এটা সম্পূর্ণ একটা হিসাবের ব্যাপার। এখন আমরা শুধু যোগ বিয়োগ করে, যোগফল করে যে রেজাল্ট আমরা পাবো, আমাদের রিটার্নিং অফিসারের কাছ থেকে পাবো স্বাক্ষরিত, সেটাই আমরা কিন্তু আপনাদের সামনে ঘোষণা করব। এর বাইরে নয়। আমরা কোনো আনঅফিসিয়াল রেজাল্ট দিতে চাই না। আমাদের যে রিটার্নিং অফিসার স্বাক্ষর করে যে রেজাল্টটা আমাদেরকে দিবেন, কেন্দ্র থেকে যেগুলো উঠে আসবে সেই রেজাল্টটা আমাদের ঘোষণা করা হবে আমাদের পক্ষ থেকে। আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় ইতিমধ্যে অনেক রেজাল্ট পেয়ে গেছেন, অফিসিয়াল রেজাল্ট পেয়ে গেছেন। এখন আমি ওনাকে অনুরোধ করব, এটাও আনঅফিসিয়াল, এটাও আনঅফিসিয়াল। অফিসিয়াল হবে কখন? যখন গ্যাজেট করব আমরা, যখন গ্যাজেট করব তখন দ্যাট ইজ দ্য ফাইনাল অফিসিয়াল ডকুমেন্ট। তা আমি আপনাদেরকে খুব মুবারকবাদ জানাই। সারা রাত থাকেন, সারা রাত বসে থাকেন, দেখেন যে আমাদের মধ্যে কোনো রকমের কোনো গলদ আছে কিনা, আমাদের নিয়তের মধ্যে কোনো বেজার আছে কিনা আপনারা দেখেন। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা থাকেন এবং দেখে যাবেন। আমি অনুরোধ করব আমাদের সিনিয়র সেক্রেটারিকে, এটা বলবে আমাদের সিনিয়র সেক্রেটারি বলবে, আমাদের সিনিয়র সেক্রেটারি বলবে। তো শুনবে, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, বলবে তো, কাগজপত্র সব ওনার কাছে, উনি বলবেন। মুখর পরিবেশে শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা। সকাল 7:30টায় শুরু হয়ে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলে বিকাল 4:30টা পর্যন্ত। সারা দেশের মতো রাজধানীতেও নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটাররা। তবে সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুর গড়ানোর পর বাড়তে থাকে ভোটারের চাপ। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। সারা দেশে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ব্যালট বাক্সের ভোটের পাশাপাশি চলছে পোস্টাল ভোট গণনাও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের পাঠানো 11,43,845টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এগুলোর মধ্যে 4,95,551টি ব্যালট প্রবাসীদের পাঠানো, 6,48,294টি ভোট দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের। ভোটের উৎসবে ফিরল বাংলাদেশ। জনপ্রতিনিধি নির্বাচন আর গণভোটে রায় জানাতে উৎসাহ উদ্দীপনার সাথে ব্যালটের মাধ্যমে মতামত জানিয়েছে রাজধানীবাসীও। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলে মনে করছেন ভোটাররা। বিক্ষিপ্ত কিছু গোলযোগের খবর পাওয়া গেলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে ঢাকার নির্বাচন। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রশ্ন, পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ, তাই ব্যালটে নিজের রায় জানাতে চলে গেছেন ভোট কেন্দ্রে। ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে রাজধানীর প্রতিটি কেন্দ্রে। তো ইনশাল্লাহ এবার উৎসাহ নিয়েই আসছি যে এবার ভোট দিব।
ঘড়ির কাঁটা 7:30 পেরোতেই শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলে বিকেল 4:30 পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে সারিবদ্ধভাবে ভোট দিতে দেখা যায় রাজধানীবাসীকে। সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা। মানুষ এত ঈদের মতন খুশি, আমি নিজে এখন পর্যন্ত কোনো সময় ভোট দেইনি। 3 টার্ম তো না, ভোট দিতে পারি নাই। এই খুশিতে আমি খুলনা থেকে এখানের ভোটার, ভোট দিতে আসছি। মনে হচ্ছে একটু সাত রব, সকালে উঠেছি, রেডি হয়েছি, এসছি। যে হারুক যে জিতুক কোনো সে নাই, বাট আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন। সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমাদের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে দেশের ভালোর জন্য, সেজন্য আসছে। সকাল থেকেই জমজমাট ছিল ভোট কেন্দ্রগুলোর পরিবেশ। ভোটের উৎসবে সামিল হয়েছে তরুণ থেকে বৃদ্ধরা। উচ্ছ্বসিত ছিল নতুন ভোটাররা। 6 মাস পর আল্লাহ বাঁচালে আমার পা ঠিক হয়ে যাবে, কিন্তু এই দিনটা তো আর আসবে না 6 মাস পর। তাই কষ্ট করে আসলাম বন্ধুদের 7 জনে। খুব এক্সাইটেড ফিল হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম ভোটও দিব। কখনো ভোট দেওয়ার সুযোগটা হয়নি, এই প্রথমবার আর কি দেওয়া, তো অভিজ্ঞতা আর কি। সত্যি খুব প্রথম তো অনেক এক্সাইটেড। এখন দেখা যাক সারাদিন কি হয়। ভোট দিয়ে কেন্দ্র থেকে কেন্দ্র ঘুরে দেখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা সহ ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের কাছ থেকে নির্বাচনের পরিবেশের খোঁজ খবর নেন তিনি। এর আগে সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দেন তারেক রহমান। বলেন, কিছু আসনে অপ্রীতিকর ঘটনা ঘটলেও জনগণের মতের প্রকাশ ঘটলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। সকাল 9:30টার দিকে নিজ নির্বাচনী এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সঙ্গে স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 25 বছর পর ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান। ভোট দিয়ে এসে দেশি বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, ভোটাধিকার প্রয়োগের দীর্ঘ অপেক্ষার অবসান হলো, যার মধ্য দিয়ে সূচনা হবে গণতন্ত্রের। সকলে মিলে যাতে একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারে বাংলাদেশে, যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা। বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। ভোটাধিকার প্রয়োগের পর তারেক রহমান সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। আজকেও সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে কিছু কিছু আসছে, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেটাই আমি বলছি, এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণই রুখে দিতে পারে। তারেক রহমান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। অভিযোগ করেন, কিছু আসনে অপ্রত্যাশিত ঘটনা ঘটার। কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে। একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছে, আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে। সুষ্ঠু ও বিতর্কমুক্ত নির্বাচন হলে বিএনপি সহ সব দলের ফলাফল মেনে নেওয়া উচিত হবে বলেও মনে করেন তারেক রহমান।